শেখ হাসিনা যেভাবে দেশ 17 বছর চালায় গেছে, আমার মনে হয় না যে, আমার ধারণা যে এভাবে আর কোনো সরকার চালাইতে পারবে না। 14 দল মিললেও তারা দেশটারে চালাই বলছিল যে উনি মানুষকে কিছু কর্ম দেবে, কিন্তু কর্ম দিল কি, রিস্কালা বানাই দিল বাঙালিরে অটো রিস্কালা বানাই। কারণ এক রিস্কালা বললো যে ভাই আমার 1000 টাকার জায়গায় 500 টাকাও ইনকাম নাই। তখন শেখ হাসিনার আমলে ওই বাংলা রিস্কা চালাইয়েই আপনার ডেলি 1000 টাকা ইনকাম করছে হাফ বেলায় এবং উনি 100 টাকা জমা দিছে, ভাতের বিল দিছে, তারপরে 1000 টাকা ইনকাম করছে। এবং এখন 14টা দল, তাও হারা 1000 তো 500 টাকা ইনকাম নাই। এমপির আমল দেখছি, জাতীয় পার্টি দেখছি, শেখ হাসিনারে দেখলাম 17 বছর। আমি বড় ভাই মুদি ব্যবসা করতাম, সবজির ব্যবসা করতাম। আমি 1.5 মাস ধরে রিক্সা চালাই, অভাবের কারণে ব্যবসা বাণিজ্য খুব খারাপ। রিক্সা চালাই, তাও ডেলি 500 টাকা ইনকাম করতে পারি না। আমার ওয়াইফ জানে যে আমি একজনের সাথে কাঁচামালের ব্যবসা করি, কিন্তু ওনার সাথে ব্যবসা করে ডেলি আমার 300 টাকাও হাজিরা হয় না। মাল আনি ঠিকই, কিন্তু বিক্রি হয় না। পরে লাস্টে আমি এই রিক্সা চালাইতে আছি প্রায় 1 মাস 20 দিনের মতন। তাই 500 টাকা কামাইতে মানে জমা দিয়া 400 টাকা, দুপুরকালে আপনার রাত্রের বেলা ভাত খাই 150 টাকা, সকালে নাস্তা খরচ আছে 50 টাকা। হ্যাঁ, কিন্তু সব মিলাইয়া দেখা গেছে 600 টাকা ডেলি খরচ। 600 টাকা খরচ নর্মাল, যেমন মনে করেন 400 টাকা ভাতের বিল, 400 টাকা গাড়ি জমা, 150 টাকা ভাতের বিল, 50 টাকা আরও খরচ আছে এমনি চাপানে। তা 600 টাকা খরচ, কিন্তু 1000 টাকা কামাই করতে অনেক কষ্ট হয়। যেই মরে যাই হাজার অটো, যেই মরে যায় হাজার অটো। অটোর জন্য কোনো জায়গায় অটো যদি 100 থাকে, প্যাসেঞ্জার থাকে মোট 5 জন। দেখা গেছে একজনে খায়া ফেলাইব, এমন পরিস্থিতিতে দাঁড়ায়। দেখা গেছে এই যেমন এই খালি জায়গাটা মনে করেন 50টা অটো পড়ে রয়েছে, কিন্তু আগে এই জায়গাটায় মনে করেন আপনার বাংলা রিক্সা ছিল 5 থেকে 10টা। এবং আমরা যদি এই জায়গার থেকে মাথায় নিয়ে যেতাম, তাহলে আমাকে মায়ার কারণেও 50 টাকা দিতে। এখন অটো রিক্সা হয়ে গেছে 20 টাকা দিয়েই তারা মনে করেন চলে যায়। 20 টাকা দিয়ে যারা পার রিক্সা চালায় বর্তমানে, এগো গাড়ি জমা ভাত বিল করতেই অনেক কষ্ট হয়ে যায়। ঢাকার শহর আপনি দেখবেন, আমি না, আপনি না, সবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, যদি 5টা প্রাইভেট থাকে তাহলে এই জায়গায় আপনার নর্মালি 100 অটো থাকে। অটোতে অ্যাভেলেবেল অ্যাক্সিডেন্ট হইতেছে, অটোতে মনে করেন ভালো মন্দ মানুষ চলতে অসুবিধা হইতেছে। আপনি জরুরি কাজে যাবেন, দেখা গেছে অটোর জন্য আপনি একটা রোডই পার হইতে পারবেন না, একটা রোড পার হইতে পারবেন না। কিন্তু ডাক্তার ইউনূস বলছিল যে উনি মানুষকে কিছু কর্ম দেবে, কিন্তু কর্ম দিল কি, রিস্কালা বানাই দিল বাঙালিরে অটো রিস্কালা বানাই দিল। আপনার স্কুলের ছাত্র কলেজের পোলাপানে আপনার মোটর সাইকেল চালায়, যেই সমস্ত পোলাপানে চাকরি করবে বাংলাদেশে। হ্যাঁ, মা বাপের লেখাপড়া করাইছে অনেক কষ্ট করে, কেউ গরু বাচ্চা ছাগল বাচ্চা পোলাপানে লেখাপড়াইছে অনেক কষ্ট করে, কিন্তু ওই সমস্ত পোলাপানে ভাড়া মোটর সাইকেল চালায় রোডে ঘাটে। এগো কোনো চাকরি নাই কোনো খাবার, কি করব, বাধ্য কত মা বাপ চালাইতে হলে, নিজে চলতে হলে কাজ করতে হবে। কারণ মানুষ আমি চুরি করলাম, একজনে 10 জনে মারলো, কিন্তু এটা সম্ভব না। মানুষ কর্ম করে খাইতে আছে, কাজ করে, কিন্তু এখন বাংলাদেশে কর্মের খুব অভাব আছে। লোক আছে কিন্তু কর্ম নাই। সবাই বলে আমি চাকরি দিয়ে দিমু, আমি চাকরি দিয়ে দিমু, কেউ চাকরি দেয় না। কাম সবাই বলে, কিন্তু কামের বেলায় কেউ নাই। বুঝছেন বড় ভাই, এই হলে আমাকে বাংলাদেশের সিস্টেম। যার টাকা আছে হ্যার সব কিছু আছে, যার টাকা নাই হ্যার কিছুই নাই। আপনি গরিব আছেন, আপনার গরিব ঘরে আপনার একটা সন্তান আছে বিএ পাস করতে, কিন্তু আপনি টাকার জন্য তারে চাকরি দিতে পারতেছেন না। আপনার অভাবের জন্য তারে আপনি চাকরি দিতে আসেন না। আপনার মামা আছে ম্যাজিস্ট্রেট, আপনার খালা আছে জজ, ওনার কাছে ফোন দিলেই আপনি চাকরি পাইতে আসেন। কিন্তু আমি যে রিস্কালা গরিব মানুষ, আমার মেয়ে একটা আইএ পড়তে আছে, কিন্তু আমার বিএ পাস করাইলেও ওরে চাকরি দিতে গেলে আমার জায়গায় ডোনেশন দিতে হইবে, জায়গায় আমার পুষতে হইবে, তাও আমি চাকরি পাবো না। আমাকে আর কী করবো, ওই দারোয়ানের গেটের সামনে কতক্ষণ বইয়া সময় কাটাই আসা, আর কিছুই নেই এই দেশে যার টাকা আছে, যার প্রভাবশালী আছে, আর এই সব কিছু আছে। এটা হয়েছে বড় ভাই বাংলাদেশ।